হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা সকালে নতুনভাবে শুরু করছি আজকের দিনটা। তো চলো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে পাশে ঝটপট করে যাও, সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো দিনটা আজকে এখান থেকেই স্টার্ট করা যায়। সকাল এখন প্রায় বাজে 9টা। এবার বিছানা টিছানা তুলি, জানলা ঠাল্লা খুলে ফেলি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম। এবার চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল চায়ের জন্য। তো চা খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু সকালবেলা আর আমার 1 কাপ চা চাই। তো চলো চাটাও রেডি করে নিই, সকাল সকাল চা খেয়ে নিই। তারপর সারাদিন কি কি করছি, কি রান্না বান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে। এবার হচ্ছে রেডি হবো, সিঁদুর টুদুর পরবো, পরে এবার যাবো হচ্ছে রান্নাঘরে। চা তো খাওয়া হয়েই গেছে সকাল সকাল, এবার রান্নাঘরে যেতে হবে। কী কী রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কী ধরনের রান্না দেখতে চাইছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে সেই রান্নাই শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এদিকে রান্নাঘরে আসার আগেই আমি এখানে চাল চাল মানে ভাত রান্না করব বলে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। এদিকে হবে ভাত। আর মানে নর্মালি আমাদের ইন্ডাকশানেই ভাতটা হয়, শুধুমাত্র ভাত ইন্ডাকশানে হয় আর সমস্ত কিছু গ্যাসেই হয়। কারণ ইন্ডাকশানে ভাতটা বসালে কি বলবো, ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের বাড়িতে আজকে কাদের কি রান্না হচ্ছে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের বাড়ি একদিন চলে যাবো। আমার রান্না ছুটি করে একদিন তোমাদের বাড়ি চলে যাবো। তো এদিকে ভাতটা ঢাকা দিয়ে দিচ্ছি, এবার কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ডাল রান্না হবে, সেই জন্য কড়াইতে ডালটা দিয়ে একটু ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছে। কারণ এই ডালটা রান্না করার আগে একটু শুকনো খোলায় ভেজে নিতে হয়। না মুগ ডাল না, অন্য একটা ডাল। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, বুঝতে পারবে যে আজকে কী ডাল রান্না করছি। তো ভিডিওটা কন্টিনিউ করে দেখো কিন্তু। মাছ কেটে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে আলু পোস্ত হবে বলে, আলু পোস্ত না, আলুর সাথে ঝিঙে দেবো একটুখানি। তো আলু ঝিঙে পোস্ত হবে বলে আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে পোস্ত হবে আর হচ্ছে ডাল করবো। ডালটা সেদ্ধ করে রেখেছি প্রেশারে। তো ডালটা যখন ফোড়ন দেবো, কী ডাল করছি তোমাদেরকে জানাচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এটাকে এবার একটু ভাজা ভাজা করবো চাপা দিয়ে, একটু মজে আসলে তারপরে পোস্তটা দেবো। দেখো বন্ধুরা, ঝিঙে আর আলু ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি মাঝে একটা টমেটোও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবে, একটু ফুটবে। জাস্ট ঝিঙে আর আলুটা একটুখানি ফুটবে, সামান্য পরিমাণ ফুটুক, তারপরে তোমাদের সাথে মশলাটা দিচ্ছি, শেয়ার করছি। দেখো এখানে তোমার ঝিঙে আলু একসাথে সেদ্ধও হয়ে গেছে, জল দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পোস্ত বাটা। কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্ত বেটে রেখেছি। পোস্ত একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে রেখেছি। এবার পোস্তটা নাড়াচাড়া করে আমি ঝিঙে আলুর পোস্তটা নামিয়ে নেব। দেখো পোস্ত আমার রেডি হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত রেডি করা হয়ে গেছে। এবার এটা বাটিতে নামিয়ে নেব, না দিয়ে এবার ডাল ফোড়ন দেবো। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিই, তারপর কী কী রান্না করলাম সব তোমাদের সাথে শেয়ার করছি। এবার এখানে ডাল ফোড়ন দেবো। ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর মৌরি দিয়েছি। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে কী ডাল ফোড়ন দেবো। এবার আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে মৌরি আর আদা বাটা। তাহলে তো বুঝেই যাচ্ছে যে আজকে কী ডাল হচ্ছে আমাদের বাড়িতে। তো ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর তোমাদের একটু দেখাচ্ছি।
ডাল ফোড়ন দেওয়ার সাথে সাথে একটুখানি বেগুন ভাজাও করে নিচ্ছি, কারণ এই ডালটা দিয়ে মেনলি বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কি কি রান্না করলাম, আজকে অনেক রকম পদের রান্না হয়েছে টুকটুক করে, তো সবটা তো তোমাদের সাথে মানে পার্ট বাই পার্ট শেয়ার করা হয়নি কি কি রান্না করলাম। এবার একেবারে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কি কি রান্না করলাম। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো নিরামিষ দিনে কি কি রান্না করলাম। আর নিরামিষ দিনে নর্মালি না একটু রান্না করতে করতে একটু বেশি রান্না হয়ে যায়। তো চলো কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে দেখো হয়ে গেছে ভাতটা আজকে একটু বেশি করেছি, কারণ বিকালবেলাও আমি ভাত খাবো, মানে রাতের বেলা ভাত খাবো সেই জন্য। তো ভাত হয়ে গেছে। এখানে দেখো ঝিঙে আলু পোস্ত, এটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কিভাবে রান্না করলাম। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে খেতে। ওপর থেকে একটু নাবানোর আগে কাঁচা সর্ষের তেল দিতে পারো, কিন্তু আমি আজকে আর দিইনি, কারণ ঝালটা বেশ ভালো হয়েছে সেই জন্য আর দিইনি। ঝাল কেটে যাবে সর্ষের তেল দিলে, সেই জন্য আর ঝালটার জন্য সর্ষের তেলটা দিইনি। এখানে হয়েছে তোমার বরবটি, আলু আর উচ্ছে একসাথে ভাজা করেছি। এটা একদম প্রথম প্রাতে খাওয়ার জন্য একটু তেতো, প্রত্যেক দিনই হয়, প্রায় সময় আমাদের বাড়িতে হয়। এটা হচ্ছে ডাল, বিউলির ডাল। এটা আজকে শো স্টপার, বাড়িতে সবাই ভালোবাসে বিউলির ডাল খেতে। তো এটা বিউলির ডাল, আর বিউলির ডালের সাথে বেগুন ভাজা হবে না সেটা কি কখনো হয়? এটা তো একটা মানে বাঙালির শ্রেষ্ঠ কম্বিনেশান, পোস্ত, বেগুন ভাজা আর বিউলির ডাল। আর এখানে হয়েছে বেগুন ভাজা। তো চলো লাঞ্চটা আমি সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার লাঞ্চ আজকের মতন কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম কি কি লাঞ্চ হয়েছিল আজকে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা আর রাত্রির পর্যন্ত টানছি না, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আমার। তো তোমাদের দেখতেও হয়তো, সবারই নেটের ব্যাপার থাকে, তোমাদের দেখতেও হয়তো একটু অসুবিধা হয়ে যাবে, অনেকটা বড় হয়ে গেছে। তো প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো টাটা, আজকের মতো এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।